শুভরাত্রি বন্ধুরা। আবার শোয়ার আগে একবার তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম গল্পের মাধ্যমে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন প্রায় রাত্রি অনেকটাই হয়ে গেছে। আর ছেলে আমার কাজে তো বসে গেছে, ও 9:30-10টার মধ্যে কাজে বসে যায়। আমার একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে মাঝে মাঝেই, যার জন্য আজকে শীতের জিনিসগুলো বের করে একটু রোদে দিয়েছিলাম, সেগুলো একটু কভার টভারগুলো পরানো হচ্ছে। আর আমার ছেলে আবার শীত শীত বলে কোনো ব্যাপার নেই, ও যখন শোবে এত ফুল স্পিডে ফ্যান লাগাবে, ও দুটো ফ্যান ছাড়া চলবে না। এদিকে মোটা গায়েও জড়াতে হবে, আবার এদিকে ফ্যানও চলবে। আর ও তো ভোরের দিকে শুতে আসে, সেই সময় আমি প্রায় উঠেই পড়ি, কিন্তু ও ঘুমালে পরে আমি উঠি, কারণ আমি গোপালকে বাল্যভোগ দেব। ও না ঘুমানো পর্যন্ত আমি সেটা করি না, কেন উঠে গেলেই করি। ওই ঘরে আওয়াজ টাওয়াজ হয় বলে একটু ডিস্টার্ব হতে পারে, ও উঠে গেলে আমি ওসব কাজগুলো করতে শুরু করি। তাই জন্য ওইসব শীতের জিনিসগুলো একটু গোছাচ্ছি, রোদে দিয়েছিলাম, ওগুলো গোছানো হলো। কিছু কিছু কভার একটু খারাপ হয়ে গেছে, একটু বাতিল করতে হচ্ছে, আবার নতুন করে তৈরি করতে হবে। এসব সব দেখছিলাম, আলমারি টালমারি কেটে কোথায় কী আছে। হালকা শীতে গায়ে দেওয়ার জন্য ওইসব জিনিসগুলো মোটামুটি বের করছি এখন। এরপরে তো বেশি শীত পড়লে দেখা যাবে। শীত তো সেরকম এখন পড়ছে না, কিন্তু ফ্যান চলছেই, ওই ভোরের দিকে একটু হালকা লাগে। আর আমাদের নর্থ পোর্শনের জানলাটা খুলে দিলে প্রচণ্ড হাওয়া আসে। আর এখন তো শ্যামা পোকা চলছে, একদম জানলা ফালনা খোলাই যাচ্ছে না, সবই আটকে রাখতে হচ্ছে। ভীষণ পোকা হয়ে যায় বিছনা টিছনায়, ওগুলো সব ঝাড়তে হয়। আর আমার তো সাধারণত টপ ফ্লোরে থাকি বলে জানলা খুলে রাখা বা মেন গেটটা দিলেই হয়ে যায়। আর পোকার খুবই, আর আমার সামনে একটা ছোট একটা পার্ক আছে, ট্যাঙ্গুলার পার্ক, সেখানে ওই যে 4 রকম যে লাইটগুলো আছে, ওই লাইটগুলো খুব আলো হয়, প্রচণ্ড পোকা হয়। আর সেই সব পোকাগুলো উড়ে উড়ে আমার ব্যালকনি ট্যালকনি ঘর একদম ভরে যায়। কোনো খাবার টাওয়ারও একটুখানির জন্য আমি খুলে রাখতে পারি না, সবসময় আমার ঢেকে রাখতে হয়। এইভাবে আর কি, যা হোক এক্সট্রা কিছু কাজ পোকার জন্য কিছু করতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই, শুভরাত্রি। আবার আগামীকালের অপেক্ষায় রইলাম। গুড নাইট। সরি আগামীকাল না, আগামী, হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কী হয়।